60 crossed. হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একবার একটা রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। রাইড কম্পেয়ার করবো অল নিউ 2024 Bajaj Pulsar N125 with one of its toughest competitor, that is 2024 TVS Raider 125। দুটো 125 সিসির বাইক, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ দুটোই অনেকটাই সেম, ঠিক আছে। সো একটা কমন ডাউট এখানে আছে যে N125 নিউ লঞ্চ কিনা ঠিক হবে নাকি এখানে রেডার 125 যেটা অলরেডি মার্কেটে একটা ভালো সেল হয়ে চলে এসেছে সেই বাইকটা কিনা ঠিক হবে। এই যে ডাউটটা আজকে আপনাদের সাথে আমি এখানে ক্লিয়ার করার চেষ্টা করবো, বলবো আপনাদের দুটো বাইকের মধ্যে আপনারা কী কী পাচ্ছেন, সাথে সাথে এখানে যে রাইড এক্সপিরিয়েন্স আমার সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে আপনাদের জন্য এখানে N125 কেনা ঠিক হবে নাকি আপনাদের জন্য এখানে রেডার 125 কেনাটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু SS Bajaj Krishnanagar অ্যান্ড রাহুল TVS Krishnanagar ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন কোনো রকমের, এখানে আপনি যদি KTM বা বাজাজের প্রোডাক্ট বা আপনি এখানে যদি TVS এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজের স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বন্ধুগণ। তবে রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা আমি আপনাদের সাথে এখানে ওয়াক অ্যারাউন্ড কম্প্যারিজন শেয়ার করতে চাই, সো দ্যাট কি ফিচার্সগুলো যেন আমি আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। সবথেকে প্রথমে স্টার্ট করবো উইথ পালসার N125। এখানে দেখুন বেস মডেল আছে যেখানে ব্লুটুথ পাবেন না, মোটামুটি 4টে কালারের সাথে 1,17,000 থেকে 1,19,000 পর্যন্ত আপনি এখানে প্রাইস পেয়ে যাবেন। অ্যান্ড দেন টপ মডেলে আলাদা 3টে কালার আছে, প্রাইস আরও 4-5 হাজার টাকা বেশি, 1,21,000 1,22,000 টাকা পর্যন্ত পাবেন। অ্যান্ড এখানে কিন্তু ব্লুটুথ আছে, i3s আছে, ঠিক আছে। ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর এই ব্যাপারটাও এখানে আপনি পাবেন সাইলেন্ট স্টার্টের জন্য, ঠিক আছে। এটা কিন্তু আবার বেস মডেলে ওখানেই। আর দেখুন TVS রেডারে কিন্তু এখন আগে 5টা ভেরিয়েন্ট ছিল, অ্যান্ড দেন আইগো এই ভেরিয়েন্ট আসার পরে এখন এখানে 6টা ভেরিয়েন্ট হয়ে গেছে। অ্যান্ড কালারও মোটামুটি আপনি এখানে 5টা থেকে 6টা কালারও আপনি এখানে পেয়ে যাবেন। প্রাইস মোটামুটি 1,10,000 থেকে স্টার্ট হচ্ছে। অ্যান্ড দেন যেটা টপ মডেল যেখানে আপনি বলতে পারেন ব্লুটুথও পাচ্ছেন, সেখানে আপনি মোটামুটি 1,27,000 থেকে 1,28,000 পে করছেন। সো বলা যেতে পারে বন্ধুগণ দুটো বাইকের যদি আপনি টপ মডেলকে কম্পেয়ার করেন, মোটামুটি 5 থেকে 6,000 টাকা পর্যন্ত আপনি এখানে রেডার 125-এ বেশি পে করছেন। এবার দেখা যাক দুটো বাইকের মধ্যে কী কী আছে। দেখুন সবথেকে প্রথমে যদি আমি বলি ফ্রন্ট ভিউটার ব্যাপারে, দুটো বাইকে কিন্তু LED হেডল্যাম্প আছে, কিন্তু N125-এ অলওয়েজ হেডল্যাম্প অন, এখানে কিন্তু কোনো DRL নেই। আর সাথে এখানে কিন্তু আবার দেখতে পাচ্ছেন এই নন ফ্লেক্সিবল টাইপ অফ বাল্ব টার্ন ইন্ডিকেটার আপনি পাচ্ছেন। এখানে নন ফ্লেক্সিবল টাইপ অফ বাল্ব টার্ন ইন্ডিকেটার শেপটা একটু ডিফারেন্ট, আর তার সাথে এখানে কিন্তু DRL আপনি পাচ্ছেন, যে আপনি এখানে কিটা অন করছেন এই যে এখানে কিন্তু আপনি DRLটাকে জ্বলছে, এটা আপনি দেখতে পাবেন। অ্যান্ড দেন টায়ার যদি দেখেন 80/100 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, দুটোতেই আপনি একদমই সেম পাবেন। অ্যান্ড দেন কম্বি ব্রেকিং সিস্টেম, রিয়ার ব্রেক অ্যাপ্লাই করলে ফ্রন্টের ব্রেকটা অনেকটা অ্যাপ্লাই হবে, সেটা কিন্তু দুটো বাইকেই আছে। কিন্তু বলতে পারেন রেডারে এখানে কোম্পানি এটাকে SBT বলছে, সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি। অ্যান্ড দেন যদি ব্রেক ডিস্ক দেখেন, দুটোতে কিন্তু 240 mm এর বলতে পারেন ব্রেক ডিস্ক আছে। কিন্তু রেডারে এখানে এই যে পেটেল যে ডিজাইনটা আছে, এটা হেল্প করে ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে ব্রেকিংটাকে আরও ভালো করার জন্য। এবার ব্রেকিং কীরকম, সাসপেনশন কীরকম, সেটা তো আপনাদের সাথে আমি ডিসকাস করবো। কিন্তু হ্যাঁ বলে দিই, সাসপেনশন যদি দেখেন দুটোতে টেলিস্কোপিক ফোক আছে, মোটামুটি 30-31 mm, কিন্তু এখানে এটাকে গার্ড করা হচ্ছে N125-এ। সো ওই লুকটা কিন্তু আরেকটু বলতে পারেন যে মানে ওই তাগড়া একটা লুক এখানে আপনি পাচ্ছেন। অ্যান্ড দেন এরোডাইনামিক একটু লুক এখানে দেওয়ার চেষ্টা করা হয়েছে N125-এ। এখানে হাওয়াটা গিয়ে দেখুন ইঞ্জিনে লাগছে। দেন এখানে যদি আপনি বলতে পারেন এই প্যানেলগুলো দেখেন, তাহলে এখানেও হাওয়াটা এখান দিয়ে পাস হচ্ছে। অ্যান্ড ফাইবার কোয়ালিটি বন্ধুগণ বলতে পারেন দুটো বাইকেরই আপনি যথেষ্ট ভালো এখানে পাবেন। অ্যান্ড এখন যদি আপনাদেরকে আমি এখানে ইঞ্জিনের ব্যাপারটা বলি, স্টার্ট করি উইথ N125। এখানে আপনি 124.6 cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলিং হিটেড ইঞ্জিন পাবেন। অ্যান্ড বেস্ট ইন ক্লাস বলতে পারেন পাওয়ার অ্যান্ড টর্ক আপনি এখানে পাবেন। 12 PS ম্যাক্স পাওয়ার, 11 নিউটন মিটার অফ ম্যাক্স টর্ক। অ্যান্ড দেন কোম্পানি বক্তব্য 125 cc সেগমেন্ট में ফাস্টেস্ট, ঠিক আছে। এখানে 0 to 60 অ্যাচিভ করবে, এটাকেও আমরা আগে টেস্ট করে দেখবো। এখানে i3s ব্যাপারটাও আছে, ইন্টেলিজেন্ট স্টার্ট স্টপ সিস্টেম টু মেনটেন মাইলেজ ডিউরিং ট্রাফিক। এখানে দেখতে পাচ্ছেন কিক স্টার্ট আছে, যেটা কিন্তু আপনি এখানে আবার রেডারে দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। এবার এখানে ব্যাপারটা বলে দিই, এখানে অ্যাপ্রক্সিমেটলি 125 cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল ফিলিংয়েটেড ইঞ্জিন আপনি পাচ্ছেন। অয়েল কুলিংয়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন ফিন্সগুলো আছে। অ্যান্ড দেন এখানে পাওয়ার যদি দেখেন, মোটামুটি 11.2 PS আছে, একটু কম ওয়েন কম্পেয়ার টু N125। কিন্তু যদি টর্ক দেখেন আবার একটু বেশি, 11.4 PS পাওয়ার আছে, 11.2 নিউটন মিটারের টর্ক। মেন বলতে পারেন যে 5টা আপনি এখানে ভেরিয়েন্টে পেয়ে যাবেন। কিন্তু আইগোতে মোটামুটি 11.75 নিউটন মিটার টর্ক আছে, 0.55 নিউটন মিটার টর্ক আপনি ওখানে বেশি পাচ্ছেন। তার সাথে বলতে পারেন এখানে ইন্টেলিগো যে সিস্টেমটা এই মডেলে, এটাও আপনি পাচ্ছেন। এটাও কিন্তু মোটামুটি i3s এর মতনই, কিন্তু এবার কীরকম করে হালকা ডিফারেন্স সেটা আপনাদেরকে চালানোর টাইমে বলবো। তারপরে দেখুন এখানে ইঞ্জিন কাউল আছে, যেটা আপনি এখানে N125-এ পাবেন না। আচ্ছা, এরপরে দুটো বাইকেরই আমি আপনাদেরকে এখানে এক্সস্টে শুনিয়ে দিই। N125-এ আপনি এখানে আন্ডার বেলি পাচ্ছেন, আর এখানে নর্মাল এক্সস্ট আছে। সবথেকে প্রথমে স্টার্ট করি উইথ N125।
তো বন্ধুগণ N125 আপনারা আওয়াজটা শুনে নিয়েছেন, আপনাদের কীরকম লেগেছে নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন। এবার আপনাদেরকে আমি এখানে বলতে পারেন রেডা 125 আওয়াজ এবার বন্ধুগণ দুটোরই আপনি এখানে আওয়াজ শুনে নিয়েছেন, আপনাদের কোনটা বেটার লাগলো নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এবার আমি আপনাদেরকে এখানে রিয়ার ভিউয়ের ব্যাপারটা বলি। দেখুন যদি আপনি রেডারে আসেন এখানে 100/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল পাচ্ছেন উইথ 130 mm অফ ড্রাম ব্রেক অ্যান্ড দেন এখানে কিন্তু অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন আছে। এটা 6টা বলতে পারেন এখানে কিন্তু মানে ভেরিয়েন্টে কিন্তু সেম পাচ্ছেন। আর যখন আপনি N125-এ আসছেন বেস মডেলে আপনি সেম পাবেন, ওখানেও 100 সেকশনের টায়ার, কিন্তু যখন আপনি এই টপ মডেলটাতে আসছেন এখানে 110/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর এখানেও মোটামুটি রেডারের মতনই সেম 130 mm ড্রাম ব্রেক, আর এখানেও অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন আপনারা পাবেন। এরপরে যদি লেফট পোর্শনটাতে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে রেডারে যেরকম এই ফুটরেস বা লেডিস বলতে শাড়িঘাটটা দেওয়া আছে আপনি N125-এও পাবেন। এটাকে জাস্ট এখনই নেমেছিল, তখনই আমি এটাকে বলতে পারেন রিভিউর জন্য নিয়ে এসেছিলাম, সো এটাকে লাগানো হয়নি, কিন্তু এখানেও আপনারা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, তার বাদে দেখতে পাচ্ছেন এখানে ওপেন চেন সিস্টেম, মেন স্ট্যান্ড, সাইজ চেঞ্জ কাট অফ সেন্সার দুটো বাইকেই পাবেন উইথ 5-স্পিড গিয়ার বক্স। আর এটার যে অ্যাক্সেলারেশন ওটাকেও আমরা আগে টেস্ট করে দেখবো। সিট হাইট এখানে মোটামুটি 780 mm আছে রেডারে, এবার 5'3" পর্যন্ত হাইট এনাফ টু মেনটেন দিস বাইক, ম্যানেজ দিস বাইক বলতে পারেন। অ্যান্ড N125-এ এখানে স্প্লিট সিট আছে, দুটো বাইকে স্প্লিট সিট, আর এখানে মোটামুটি হাইট যদি আপনার 5'4" পর্যন্ত হয়ে থাকে ইটস এনাফ। এখানে 785 mm সিট হাইট আছে। আর কুশিংটা কীরকম এটা আমি আপনাদেরকে চালানোর টাইমে আগে বলবো। এরপর যদি ট্যাঙ্ক দেখেন এখানে রেডারে 10 লিটার, এখানে মোটামুটি 9.5 লিটার। এখানে কিন্তু এটা মেটালিক পাচ্ছেন, আর এখানে কিন্তু এটা ফাইবারের উপরে কভার পাচ্ছেন। দুটোতে কিন্তু আবার এখানে E20 আর দেখতে পাচ্ছেন যে মোবাইল চার্জিং পোর্ট এটাও আছে। সো দুটো বাইকে আপনি এখানে ফ্লেক্সিবল দিয়ে রান করাতে পারবেন, আর মাইলেজ মোটামুটি 55 থেকে 60 পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন রেডারে 180 mm অ্যান্ড দেন এখানে 198 mm পর্যন্ত পাবেন। ওয়েট যদি দেখেন রেডারে 123, এখানে 125, সো 2 কিলোর আপনি বলতে পারেন ওয়েটের ডিফারেন্স আছে। হ্যান্ডেল বার যদি দেখেন ওভারঅল এখানে একটু উঁচু মনে হবে, আর বলতে পারেন রেডারে একটু এখানে নিচু মনে হবে, কিন্তু হ্যান্ডেল বার রেডারে একটু চওড়া আছে, এখানে কিন্তু N125 একটু আপনি বলতে পারেন কম্প্যাক্ট আছে। এবার ফিল্টার আগে আমি চালানোর টাইমে বলবো, কিন্তু এখানে যদি দেখেন অল ডিজিটাল মিটার কনসোল আপনি 6টা ভেরিয়েন্টই পাবেন, কিন্তু টপ মডেলে যদি যান তাহলে ওখানে ব্লুটুথ পাবেন, আর ওখানে টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট ইউজ করতে পারবেন যদি আপনারা টিভিএসের রাইট কানেক্ট অ্যাপটাকে বা বলতে পারেন স্মার্ট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এখানে যদি আপনি কানেক্ট করে থাকেন। বাকি ওটা আমি ব্লুটুথ ভেরিয়েন্টের ব্যাপারে বলেছি, কিন্তু এখানে ভেরিয়েন্টটা ব্লুটুথ নয়। আর হ্যাঁ, এখানে কিন্তু বলতে পারেন যে স্পিডো, ওডো, টাকো, গিয়ার পজিশন সেন্সার সব কিছু পাবেন, কিন্তু যদি আপনি এখানে যদি N125-এ আসেন তাহলে কিন্তু এখানে আবার ওই টাকো মিটার বা বলতে পারেন যে গিয়ার পজিশন সেন্সার ওটা আপনারা এখানে পাচ্ছিলেন না। বাদে এখানে দেখুন পাস লাইটের সুইচ, হাই বিম, লো বিম, দেন এখানে টার্ন ইন্ডিকেটার্স ঠিকঠাক, খুব বেশি লাউড বলবো না। এখানে এই যে ফার্স্ট ইন সেগমেন্ট পাওয়ার বা ইকো মোড, এটা কিন্তু অন্য কোনো বাইকে নেই, এটা পাচ্ছেন। অ্যান্ড দ্য নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা আপনাদেরকে আমি অলরেডি এখানে শুনিয়েছি। এবার আমি আপনাদেরকে এখানে N125-এর ব্যাপারটা বলি। এখানে যদি দেখেন মোটামুটি N সিরিজের মতনই আছে, এই যে হাই বিম, লো বিম, পাস লাইটের জন্য সুইচ, ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য এর বাটন, টার্ন সিগন্যাল, এখানেও সিমিলার টু রেডার বলতে পারেন। অ্যান্ড দেন ইঞ্জিন কিল সুইচ, i3s-এর বাটনটা এখানে আছে। এবার এটা কি আগে আপনাদেরকে আমি চালানোর টাইমে বলবো। অ্যান্ড দেন নিচে হচ্ছে ইঞ্জিন অন করা সুইচ, এক্সস্ট সাউন্ডটা অলরেডি আপনাদেরকে আমি এখানে শুনিয়েছি। আর তারপরে এটা কিন্তু ডিজিটাল বলতে পারেন, সাথে এখানে ব্লুটুথ এনেবল মিটার কনসোল। সো টার্ন বাটন ন্যাভিগেশনটা আমি ইউজ করতে পারবো না, কিন্তু কল, SMS অ্যালার্টটা ইউজ করতে পারবো যদি বাজাজের রাইট কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি আমি এটার সাথে এখানে কানেক্ট করে থাকি। অলরেডি বলেছি ট্যাকোমিটার আর গিয়ার পজিশন সেন্সার আপনি এখানে পাবেন না, স্পিডোমিটার, ওডোমিটার এই জিনিসগুলো আপনি পাবেন উইথ টাইম অ্যান্ড ফিউল গেজ সেন্সার। অ্যান্ড দেন দুটোর বাইকেরই মিরার কতটা এখানে ভালো রিয়ার ভিউ দিচ্ছে, চলুন আগে রাইডে যায়, অ্যান্ড দেন ওখানে আপনাদের সাথে ডিসকাস করবো যে এই পুরোপুরি ওভারঅল ব্যাপারটার সাথে রাইড এক্সপিরিয়েন্সটা আপনারা এখানে বাইকের সাথে কীরকম পাবেন। বন্ধুগণ এবার রাইড কম্প্যারিজনটা N125-এরটা পরে হবে, বিকজ এখানে পাওয়ার হালকা একটু কম, 11.3, এইটা 11.4 বলতে পারেন, আর ওখানে 12 আছে। সো এখান দিয়ে স্টার্ট করবো। রিয়ার ফিটেড ফুটপেক হালকা একটু ঝুঁকতে হচ্ছে, স্পোর্টি রাইডার পজিশন আছে। সিটটা ইজ কমফোর্টেবল, নট সফট, নট হার্ড। আর হ্যাঁ, সিট হাইটটা মোটামুটি 780, উইচ ইজ মাচ লোয়ার দেন বলতে পারেন N125। সো ওই একটা ব্যাপার আছে, একটু হাইট যদি আপনার মোটামুটি 5'3'4 হয়ে থাকে বাইকটাকে চালাতে আপনার কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আর চলুন এবার টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। দুটো মোড আছে, ইকো, পাওয়ার, আমি অলরেডি পাওয়ারে দিয়ে রেখেছি, সো দ্যাট ম্যাক্সিমাম পারফরমেন্সের জন্য আপনাদেরকে আমি বোঝাতে পারি। আর এই যে দেখছেন টর্ক ডেলিভারিটা দেখেন,
ঠিক আছে, এই যে ব্যাপারটা আছে না, এখানে কিন্তু আপনি যথেষ্ট ভালোই পাচ্ছেন ইনিশিয়াল রেসপন্সটা। আর তারপরে দেখুন ক্লাসটা যদি দেখেন, এখানে মোটামুটি মিড সাইডে, না সফট না হার্ড। আর তারপরে যদি আপনি গিয়ারটা দেখেন, তাহলে কিন্তু এটা হালকা কিন্তু এফার্ট লাগছে এখানে, ঠিক আছে। এবার N125টা যে এর পরে চালাবো ওখানে দেখবো যে এর তুলনায় সফট না হার্ড, কিন্তু এখানে কিন্তু হালকা একটু এফার্ট দিতে হচ্ছে। কিন্তু হ্যাঁ, বলতে পারেন স্মুথ, এখানে কিন্তু কোনো অসুবিধা আপনার হবে না, ঠিক আছে। আর এবার দেখুন ক্লাচ গিয়ারের ব্যাপারে কথা হচ্ছে, চলুন তাহলে এর যে অ্যাক্সিলারেশন টেস্ট সেটাও আমি আপনাদেরকে করে দেখিয়ে দিই, তারপরে পারফরমেন্সের ব্যাপারটা কথা বলবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস। $60 crossed. Time for 100 now. $100 also crossed. বন্ধুগণ দেখুন, এবার ক্লিয়ার একটা জিনিস যেটা আমি আপনাদেরকে বলতে চাইবো, সেটা হচ্ছে ভাইব্রেশন দেখুন 80-85 পরে কিন্তু হালকা কিক ইন হচ্ছে। এবার হ্যাঁ, যদি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন, আমি বলবো 5th গিয়ারে রেখে 90-100 পর্যন্ত আপনি মানতে পারেন কমফোর্টেবল ক্রুজিং স্পিড। খুব বেশি ভাইব্রেশন আপনি ওখানে পাবেন না, তারপরে কিন্তু ডেফিনেটলি ভালো রকমের ভাইব্রেশন পেতে পারেন। আর দেখুন, আমার মনে হয় যদি আপনি ভাইব্রেশনের পরে যদি এর হিটিং ইস্যু ব্যাপারটা কথা বলেন, আমার মনে হয় না এমন কিছু হিটিং ইস্যু হবে, বিকজ আমার অনেক বন্ধুর কাছে বাইক আছে, কোনো রকমের কোনো এরকম ফিডব্যাক আমি তাদের থেকে পাইনি। আর দেখুন স্টেবিলিটির আমার মনে হয় না এখানে আপনাদের কোনো প্রবলেম হবে। 125 সিসি হিসাবে ঠিকঠাক আপনি এখানে পাচ্ছেন। আর তারপরে যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ইন্টেলিগো সিস্টেমের ব্যাপারটা। আর হ্যাঁ, মাইলেজ যদি দেখেন 50-55, ইন সাম কেসে 60 পর্যন্ত পেতে পারেন। দেখছেন উল্টো দিক থেকে মানুষ কেন আসে আমি বুঝি না। এই যে এবার দেখুন, আমি ধরুন এখানে আমি সিগনালে দাঁড়িয়ে আছি, এবার আমার ইঞ্জিনটা এখানে অন আছে, ঠিক আছে। এখানে দেখুন এই যে ব্যাপারটা আছে, এটা দেখুন ব্লিঙ্ক করা শুরু করেছে, মানে ইন্টেলিগো সিস্টেমটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার দেখুন 5-10 সেকেন্ডের মধ্যে গাড়িটাও বন্ধ হয়ে গেছে। এবার চালাতে হলে কী করতে হবে, হালকা যদি আপনি থ্রটলটা ব্লিপ করে ছেড়ে দেন, গাড়ি স্টার্ট হয়ে যাবে। আর যদি গিয়ারে থাকে, হালকা এটাকে ক্লাচ দেবে, ব্লিপ করে ছেড়ে দিন, আপনি আপ স্টার্ট হয়ে যাবে। সো এই যে ব্যাপারটা আছে না, এটা কিন্তু অনেকটা ওই মাইলেজ সেভিং টেকনোলজি বলতে পারেন। এবার এই ব্যাপারটা N125 i3s দেওয়া আছে, ওটা কি, ওটা হালকা একটা ডিফারেন্স আছে, ওটা আপনাদের সাথে ওখানে গিয়ে আপনাদের সাথে এটা ব্যাপারে ডিসকাস করবো। বন্ধুগণ, রেডার চালানো হয়ে গেছে, এবার রাইড কম্পেয়ার করি উইথ N125। রেডারের 780 মোটামুটি সিট হাইট ছিল, এখানে 795 mm, অ্যান্ড ইয়েস ডেফিনেটলি বসার সময় কিন্তু ওটা আপনি এখানে বুঝতেও পারছেন। সো এই কিন্তু ব্যাপার আপনি এখানে একটা ডেফিনেটলি ফিল করবেন। অ্যান্ড ইয়েস, রিয়ার ফিটেড ফুটপেগ হালকা একটু ঝুঁকতে হচ্ছে, কিন্তু হ্যান্ডেল বারটা রেডারেও যথেষ্ট কম্প্যাক্ট ছিল, কিন্তু এখানে আরেকটু বেশি কম্প্যাক্ট আপনার এখানে ফিল হবে। অ্যান্ড স্মুথনেস ব্যাপারটা কী আছে না আছে আগে চালানোটা আমি বলবো, কিন্তু হ্যাঁ, স্পেশিয়াস সিট আর সিটের ফিলটা অনেকটা সেম। ওই সফটনেসের ব্যাপারটা এখানেও মোটামুটি মিড সাইডে, না সফট না হার্ড। আর স্পেশিয়াস এখানেও আছে, রাইডার বা পিলেন আপনার এখানে কোনো অসুবিধা বোধ হবে না, ঠিক আছে। চলুন এবার তাহলে। আর হ্যাঁ, এখানে কিন্তু আবার ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর আছে, ওই বলতে পারেন সাইলেন্ট স্টার্ট, ওই একটা ব্যাপার এখানে আছে। চলুন এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন ইনিশিয়াল ফিলটা কিন্তু অনেকটা রেডারের মতন, ঠিক আছে। কিন্তু এবার কতটা ভালো 0 to 60 100 এবার দুটো যখন আমরা যখন আমি অ্যাক্সেলারেশন টেস্ট করবো তারপরে আপনাদেরকে বলবো। কিন্তু হ্যাঁ, স্মুথনেস কিন্তু ইজ অফ নেক্সট লেভেল, এটা কিন্তু বলতে হবে, ঠিক আছে। আর এবার এটা যখন বলে ফেলেছি, চলুন তাহলে এবার ক্লাচের ব্যাপারটা বলি। ক্লাচ ইজ ডেফিনেটলি সফট, যেটা কোম্পানি ক্লেম করছে, ইয়েস ইট ইজ। মোটামুটি যদি আপনি রেডারের তুলনায় দেখেন, তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি সফট আপনার ফিল হবে। তারপরে যদি গিয়ারটা দেখেন, আপশিফট করছেন বা ডাউনশিফট, এখানে কিন্তু রেডারের থেকে একটু কম এফার্টই দিতে হচ্ছে, প্রেশারটা কিন্তু একটু কমই আপনাকে দিতে হচ্ছে, ঠিক আছে। এবার চলুন তাহলে এর যে অ্যাক্সেলারেশন টেস্ট ওটাও করা যাক, দেন তারপরে এটার যে পারফরমেন্স ওটার ব্যাপারে আগে কথা হবে। উইল স্টার্ট উইথ 3 হর্নস। Cross, time for 90 to 100 now. ओ भाई, 100 लेने में ये टाइम ले रही है। 100 also crossed. বন্ধুগণ দেখুন, আমি এটা বলতে পারি যে স্মুথনেসের যে ব্যাপারটা আমার মনে হয় রেডারের থেকে এখানে আপনি একটু বেটার পাচ্ছেন। এখানে 90-র পরে ভাইব্রেশনটা হালকা বুঝতে পারছেন। আর যদি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন, আমার মনে হয় 90 থেকে 100-এর মধ্যে আপনি এটাকে মানতে পারেন। আর তারপরে যদি আমি আপনাদেরকে বলি যে অ্যাক্সেলারেশনের ব্যাপারটা, আমার মনে হয় 0 to 60 হোক বা 100, এখানে কিন্তু আপনি রেডারের থেকে
পারফরমেন্সটা একটু বেটার পেতে পারেন, ঠিক আছে? এমন কিছু ডিফারেন্স হবে না, কিন্তু একটু হলে আমার মনে হচ্ছে, মানে আমি ড্র্যাগ তো করিনি, বাট আমি যেটা ফিল করতে পারছি সেটা চালিয়ে সেটা আপনাদেরকে বললাম, একটু বেটার পারফরমেন্স আপনি এখানে পাবেন 0 to 60 হোক বা 100 ওয়েন কম্পেয়ার টু রেডার 125। বাকি দেখুন, আমি বলতে পারি মাইলেজ মোটামুটি 50-55 এখানেও আপনি পাবেন, সেটাতে এমন কিছু ডিফারেন্স আপনি পাচ্ছেন না। আর একটা জিনিস আপনাদেরকে আমি বলতে চাইবো, সেটা হচ্ছে রেডার হোক বা এই বাইকটা, এই যে ঘোরানোর সময় যে এই টার্ন রেডিয়াসটা, এটা মোটামুটি আপনি এখানে সেমই পাবেন। আর মাইলেজ যেরকম বললাম 50-55 আপনি এখানেও পেয়ে যাবেন। আর হিটিং ইস্যু রেডার হোক বা এই বাইকটা, এমন কিছু কিন্তু দুটো বাইকের মধ্যে আপনি খুঁজে খুব একটা পাবেন না। তারপরে দেখুন এখানে i3s আছে, যেটা আপনি ওখানে ইন্টেলিগেও দেখছিলেন। এবার ধরুন আপনি এখানে দাঁড়িয়ে পড়েছেন, ঠিক আছে, এখানে ধরুন সামনে সিগন্যাল আছে, আপনি এখানে দাঁড়িয়ে গেছেন, ইন্টেলিগো এখানে দেখুন i3s আছে, ইন্টেলিজেন্ট স্টার্ট স্টপ সিস্টেম, দেখুন ব্লিঙ্ক হচ্ছে, এই যে এটা ইঞ্জিনটা যে বন্ধ হয়ে গেছে, এটা দেখুন ব্লিঙ্কটাও বন্ধ হয়ে গেছে। এবার ওখানে আপনি ক্লাচ ধরে, যদি গিয়ারে থাকেন ক্লাচ ধরে, বা নর্মালিও যদি থ্রটল ব্লিপ করছিলেন নিউট্রালে, তাহলে স্টার্ট হয়ে যাচ্ছিল। এখানে কি করছেন, এখানে যদি আপনি নিউট্রালে আছেন, জাস্ট ক্লাচটা ধরলেন, এই যে ইঞ্জিনটা এখানে অন হয়ে গেল, ঠিক আছে, আর এই যে ইঞ্জিনটা এখানে অন হয়ে গেছে। আর এবার যে আপনি গিয়ার দিয়ে যে আপনি যে থ্রটল দিচ্ছেন, এই যে গাড়ি এগোচ্ছে। সো এই একটা ডিফারেন্স, ওখানে আপনাকে থ্রটল ব্লিপ করলে মেন অন হচ্ছিলো, এখানে ক্লাচটা ধরলে গাড়িটা এখানে অন হয়ে যাচ্ছে। আর বন্ধুগণ, এবার এটার যে ব্রেক, সেটার ব্যাপারে কথা বলা যাক। এটাকে মোটামুটি 60-70-এ নিয়ে যাবো আগে, তারপরে ফ্রন্ট ব্রেকটা ইউজ করবো। এখানে সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি আছে, এই যে 63-তে গিয়ে ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ নেই দেখেই ব্রেকটা করেছি। আর দেখুন যথেষ্ট ভালো ব্রেকের বাইট ফিডব্যাক আছে। আর কিন্তু হ্যাঁ, এটা কিন্তু বলতে পারেন একটু টাইট আছে, সো যে ট্যাপ করছেন পট করে বাইকটাকে দাঁড় করিয়ে দেবে, এরকম একটা ফিল আপনি পাচ্ছেন, ঠিক আছে। আর এবার বন্ধুগণ, রিয়ার যে ব্রেকটা, ওটাকেও ইউজ করে দেখা যাক। চলুন তাহলে মোটামুটি এটাকে 50 পর্যন্ত নিয়ে যাই। অ্যান্ড 51-এর রিয়ার ব্রেক দেখুন, প্রোগ্রেসিভ যেরকম বলি, কিন্তু ফিডব্যাক আছে, এরকমই না যে ফিডব্যাক নেই। আর চলুন তাহলে এবার রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক ওটাকে ইউজ করে দেখি। এই যে মোটামুটি 50-55-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ নেই, আবার বলি দেখেই ব্রেকটা করেছি। আচ্ছা, যেরকম এটা রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক, এই যে ব্যাপারটা না, এটা যখন ইউজ করেন না, এটা কিন্তু সবথেকে ভালো টেকনিক বলতে পারেন। মানে যেহেতু আপনার গাড়িতে এখন ABS নেই, সো ফেসানোর থেকে বাঁচানোর জন্য রিয়ার ব্রেকটা ইউজ করলে হালকা স্পিডটা কাট ডাউন হয়, তারপরে ফ্রন্ট ব্রেকটা ইউজ করলে মোটামুটি যেখানে আপনি দাঁড় করাতে চান সেখানে দাঁড় করাতে পারেন। সো এই ব্রেকটা টেকনিকটা কিন্তু যথেষ্ট ভালো। আর ওভারঅল ব্রেকিং রেসপন্সও কিন্তু এই বাইকটা থেকে আপনি যথেষ্ট ভালোই পাচ্ছেন, এখানে আপনার কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে। আর বন্ধুগণ, এবার কিন্তু আমরা এটার যে ব্রেক, ওটার ব্যাপারে কথা বলবো। চলুন তাহলে মোটামুটি এটাকে 60 পর্যন্ত নিয়ে যাওয়া যাক, অ্যান্ড তারপরে এটার ব্রেক টেস্ট হবে। এই যে 61-এ ফ্রন্ট ব্রেকটা ইউজ করেছি। একটা কথা বলবো, ফ্রন্ট ব্রেকটা কিন্তু কোনো ডিফারেন্স নেই রেডার আর এটার মধ্যে। আর হ্যাঁ, রেডার একটু বেশি টাইট ছিল, একটু হালকা সফট, কিন্তু যে ট্যাপ করছেন এটা কিন্তু দাঁড় করিয়ে দিচ্ছে, এই ফিলটা কিন্তু আছে। এখানেও কিন্তু ব্রেকের বাইট ফিডব্যাক যথেষ্ট ভালো আপনি পাচ্ছেন। আর চলুন এবার তাহলে এর যে রিয়ার ব্রেক, ওটাকেও টেস্ট করা যাক। এই যে 60-এ নিয়ে গিয়ে টেস্ট করেছি, দেখুন এখানেও প্রোগ্রেসিভ, ঠিক আছে। আমি বলবো না যে অনেক ভালো রেসপন্স, কিন্তু হ্যাঁ, এর থেকে একটু বেটার রেসপন্স আপনি ওখানে রেডারে পাচ্ছিলেন, কিন্তু হ্যাঁ ওই প্রোগ্রেসিভ নেচারেরই। আর চলুন এবার তাহলে রিয়ার উইথ ফ্রন্ট, এই দুটোকে আমরা একসাথে অ্যাপ্লাই করে দেখি, যেরকম রেডারে করছিলাম 50-55-তে। এই যে 55-এ পেছনে কেউ নেই দেখেই ব্রেক করেছি 3বারই। দেখুন মোটামুটি বলতে পারি ব্রেক রেসপন্সে এমন কিন্তু কোনো ডিফারেন্স নেই ওয়েন কম্পেয়ার টু রেডার। যথেষ্ট সিমিলারিটি আপনি খুঁজে পাবেন যদি রেডারের পরে এই বাইকটাকে আপনি চালান। জাস্ট এই যে সিটে উঁচুতে বসছেন, এই একটা ফিল আপনার হবে যদি আপনি রেডার থেকে এখানে যদি সুইচ করে থাকেন তাহলে। এবার কিন্তু আপনাদেরকে আমি সাসপেনশনের ব্যাপারটা বলবো, হালকা এইরকম রাস্তাতে নামিয়ে দেবো আগে, তারপরে সাসপেনশনটাকে আপনাকে বেটার বোঝানোর চেষ্টা করব। এই দেখুন, এরকম নয় যে এই ঝটকাগুলো একদমই ফিল হচ্ছে না, এই যে দেখুন যথেষ্ট কিন্তু মানে ওই ঝটকাটা কিন্তু আপনি ফিল করতে পারছেন, এরকম না যে পুরোপুরি অ্যাবজর্ব হচ্ছে, কিন্তু হ্যাঁ কিছুটা আবার অ্যাবজর্বও হচ্ছে। মনোশক দেওয়া আছে, ওই ঝটকাটা তো লাগবেই, তো অল্প একটু কিন্তু আপনাদের ফিলও হচ্ছে, আবার অনেকটা কিন্তু অ্যাবজর্বও হচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। এবার দেখুন ইন জেনারেল যদি দেখেন ফ্রন্ট বা রিয়ার দুটোই কিন্তু মিড সাইডে, কিন্তু এবার যখন ঝটকাটা যখন লাগে তখন মনে হচ্ছে যেন একটু ওই স্টিফার সাইডেও আছে, এই একটা ব্যাপার, ঠিক আছে। সাসপেনশন এটা আপনাদের বললাম, কিন্তু হ্যাঁ যেরকম অ্যাক্সেলারেশন টাইম আপনাদেরকে বলেছিলাম যে স্ট্রেট লাইন স্টেবিলিটি বা হাই স্পিড স্টেবিলিটি কিন্তু এই বাইকটার আপনি এখানে যথেষ্ট ভালো পাচ্ছেন। আচ্ছা, আর এবার আপনাদেরকে আমি এখানে বলতে চাইবো অ্যাবাউট দ্য সাসপেনশন। এখানে হালকা দেখুন উল্টো দিক দিয়ে লোকজন আসছে, এখানে হালকা এই জায়গাটাতে নামিয়ে দিই, দেখুন এত বড় গাড্ডা। দেখুন আমি যেরকম ব্রেকিংয়ে বলছিলাম, এখানেও মোটামুটি সিমিলারিটি কিন্তু আপনি পাচ্ছেন সাসপেনশন ফিলটাতেও, কিন্তু হ্যাঁ আমি এটাও বলবো যে এখানেও ওই মিড সাইডে সেট করা হয়েছে ফ্রন্ট হোক বা রিয়ার, কিন্তু বলবো যদি রেডারের সাথে কম্পেয়ার করেন এখানে হালকা একটু বেশি বলতে পারেন ওই
কমফোর্টেবল ব্যাপারটা পাবেন। খুব বেশি কমফোর্টেবল নয় যে গাড্ডাতে গেলে বুঝতেই পারছেন ওরকম না, কিন্তু রেডারের তুলনায় একটু কমফোর্টেবল বলতে পারেন এখানে, ঠিক আছে, যদি স্পেশালি গাড্ডাতে যান। ইনফ্যাক্ট যদি আপনি দেখেন কর্নারিং বা হাই স্পিড স্টেবিলিটি বা ওই টপ স্পিড স্টেবিলিটি, আমার মনে হয় দুটোতেই আপনি যথেষ্ট সিমিলার জিনিসটা বুঝতে পারবেন। কিন্তু হ্যাঁ, গাড্ডাতে গেলে এটা একটু বেশি কমফোর্টেবল, সেটা আপনাদের আমি বলে দিয়েছি। সো সাসপেনশনটা আপনাদের সাথে ডিসকাস হয়ে গেছে। এবার দেখুন ওভারঅল যদি দেখেন এরকমও যখন করছেন না, বাইকটার সাথে যখন খেলছেন, 123 কিলোগ্রাম ওয়েট, ট্রাস্ট মি, বোঝা কিন্তু একদমই যাচ্ছে না, যথেষ্ট হালকা মনে হয়, আর স্টেবিলিটিও আছে, সো হালকা হলেও কোনো ব্যাপার নয়। আর তারপরে দেখুন এখানে রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ আপনাকে দিচ্ছে। আর তারপরে যদি দেখেন হালকা একটা স্পোর্টি পজিশন আছে, রাইডার পজিশন হোক বা মানে রাইডার সিট কমফর্ট হোক বা পিলিয়ন সিট কমফর্ট যথেষ্ট ভালো, স্পেশিয়াস আছে, স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার সব কিছুই আছে। আর যদি আপনি ব্লুটুথ মডেলটাতে যান তাহলে কিন্তু আবার 10 বাটন ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট ওগুলোও পেয়ে যাবেন উইথ দিস বলতে পারেন মোবাইল চার্জিং পোর্ট। সো এভরিথিং ইজ প্রোভাইডেড হিয়ার, রাইট? এবার দেখুন আমার মনে হয় যে আপনি যদি এরকম নর্মাল সিটি রাইডস করেন যথেষ্ট ভালো করে করতে পারবেন, কোনো আপনাদের অসুবিধা হবে না। কিন্তু হ্যাঁ, যদি আপনি হাইওয়েতেও রাইড করতে চান 100-150 কিলোমিটার, আমার মনে হয় না এমন কিছু প্রবলেম আপনাদের হবে। কিন্তু বেশিরভাগ আপনাকে আমি এটাকে রেকমেন্ড করবো যে আপনি সিটি রাইডসে চালান। আর ওই যে ওই কুইক বলতে পারেন যে থ্রটল রেসপন্স দিয়ে আপনি ওই ওভারটেক্সগুলো করতে চাচ্ছেন, ওটাও ভালো হবে। ইনফ্যাক্ট এখন তো আইগো মডেলও চলে এসছে, ঠিক আছে, যেটা আপনারা জুপিটারে পাচ্ছিলেন, হালকা একটা টর্কের বলতে পারেন একটা কিক পাচ্ছেন, ওখানে বলতে পারেন যে ওভারটেক করতে আরও আপনাদের বেটার একটা ফিল হবে। সো ওভারঅল কিন্তু বাইকটা যথেষ্ট ভালো, মোটামুটি কি আছে না আছে বাইকটাতে সব কিছু ডিসকাস হয়ে গেছে। আর ওভারঅল ফিলটা যদি দেখেন এরকম যখন আপনি করছেন না, এটা কিন্তু জাস্ট 2 কিলো ওয়েট এখানে বেশি, ওখানে 123 ছিল, এখানে 125। সো আমি বলবো এখানেও বাইক আপনার কথা শুনছে, এদিক ওদিক পালিয়ে যাচ্ছে না, ওয়েট কিন্তু খুব বেশি ফিল হচ্ছে না, রিয়ার ভিউ মিররটা রিয়ার ভিউ যথেষ্ট ভালো আপনাকে দিচ্ছে। অ্যান্ড দেন স্পিডও বলতে পারেন এখানে যে ওডোমিটার এটা আপনি পাচ্ছেন। অ্যান্ড হ্যাঁ, টপ মডেলে যদি যান তাহলে কিন্তু আপনি রেডারে ব্লুটুথ পাচ্ছিলেন, সেখানে ন্যাভিগেশন ছিল, কিন্তু এখানে ন্যাভিগেশনটা নেই, এটা টপ মডেল, এখানে শুধু বলতে পারেন যে ওই এখানে কল, SMS অ্যালার্টটা আছে। সো এখানে বলতে পারেন রেডারের কাছে একটা প্লাস পয়েন্ট আছে। বাকি দেখুন রাইডার যে পজিশনটা, সিট পজিশনটা, ওটা কিন্তু অনেকটাই সেম, এখানেও আপনি স্পোর্টি ওই ব্যাপারটা পাচ্ছেন, ঠিক আছে। সো এখানে এই জিনিসটা আছে, এখানে কিন্তু রেডারের সাথে কোনো ব্যাপারটা ডিফারেন্ট নয়। আর এই যে উঁচুতে বসছেন, এটা একটা ডিফারেন্স আছে। অ্যান্ড দেন বলবো দেখুন এই সিটি রাইডের জন্যও যদি ইউজ করে থাকেন না, আমার মনে হয় এই বাইকটা আপনাকে যথেষ্ট ভালো একটা ফিল দেবে। আর ওকেশনাল যেরকম রেডারে বলেছিলাম, এখানেও মোটামুটি যদি আপনি 100-150 কিলোমিটার যেতে চান, এটাও আপনি এইরকম লং রাইডের জন্য ইউজ করতে পারেন, ঠিক আছে, খুব একটা অসুবিধা হবে না। এবার কি আছে না আছে দুটো বাইকই কমপ্লিটলি আপনাদেরকে বলে দিয়েছি। চলুন তাহলে এবার যাওয়া যাক এটার কনক্লুশনের, দেন দেখি কোনটা কেনা ঠিক হবে, এই বাইকটা নাকি এখানে বলতে পারেন N125। বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, দুটো বাইকের মধ্যে কোনটা কেনা আপনাদের জন্য ঠিক হতে পারে। দেখুন, কনক্লুশনে কিছু বলার আগে এটা আপনাদের বলে দিই, অ্যাক্সেলারেশন হোক বা ব্রেকিং এমন কিন্তু কিছু তফাৎ আপনি খুব বেশি বুঝতে পারবেন না। হ্যাঁ, যদি টপ এন্ড পারফরমেন্স দেখেন, টপ এন্ড বা টপ স্পিড যদি দেখেন, N125 একটু বেটার হতে পারে ওয়েন কম্পেয়ার টু রেডার 125। এর বাদে কিন্তু বলবো ব্রেকিং অ্যান্ড অ্যাক্সেলারেশনে এমন কিছু তফাৎ আপনি পাবেন না, ঠিক আছে। আচ্ছা, এর বাদে যখন আমি বলছি যে খুব বেশি ডিফারেন্স নেই ব্রেকিং হোক বা অ্যাক্সেলারেশন, তাহলে কোনটা ঠিক হবে, N125 নাকি এখানে রেডার 125, এই ব্যাপারটা কথা বলা যাক। দেখুন, সব থেকে প্রথমে স্টার্ট করি উইথ রেডার কিন্তু অনেকগুলো ভেরিয়েন্টে আছে। যদি আপনি ফ্যামিলি ওরিয়েন্টেড হন, সিঙ্গেল সিট চান, সেটা পাচ্ছেন। স্পোর্টি রাইডের জন্য এখানে আপনি স্প্লিট সিট পাচ্ছেন। আইগো ভেরিয়েন্ট আছে, বেটার অ্যাক্সেলারেশন অ্যান্ড কুইক ওভারটেক্স। অ্যান্ড দেন যদি বলতে পারেন যে আপনার আরও বেশি ফিচার যেরকম ন্যাভিগেশনের জিনিসগুলো যদি দরকার হয়ে থাকে, টপ মডেলে যদি আপনি যান ব্লুটুথ মডেলে, তাহলে ওই জিনিসগুলো আপনি ওখানে পাবেন। কিন্তু প্রাইস আপনাকে অনেকটাই বেশি পে করতে হচ্ছে, মোটামুটি 1,27,000 থেকে 28,000 পর্যন্ত টপ মডেল। আর যদি সিঙ্গেল সিটে আসেন মোটামুটি 1,10,000 পেয়ে যাচ্ছেন। কিন্তু 1,10,000 পে করুন বা 1,27,000 পে করুন, দুটোর মধ্যে কিন্তু ব্রেকিং আর পারফরমেন্স দুটোরই সেম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আপনাদের বলবো, যদি লুকটা আপনাদের পছন্দ হয়ে থাকে, আওয়াজটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আর ওভার N125 যদি আপনাদের এখানে এই বলতে পারেন গিয়ার পজিশন সেন্সার, দেন এই যে এই ইকো পাওয়ার মোড, অ্যান্ড দেন বলতে পারেন ট্যাকোমিটার বা RPM মিটার, এই জিনিসগুলো যদি আপনার মানে প্রয়োজন হয়ে থাকে উইথ দিস LED DRL, ঠিক আছে, তাহলে আমার মনে হয় এখানে এই রেডার 125টা কেনা আপনাদের জন্য ঠিক হতে পারে। প্রাইসটা কি সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এবার N125 এর ব্যাপারটা আপনাদেরকে বলি, ঠিক আছে। বাজেট আপনাদের 3-4-5 হাজার টাকা একটু কম আছে, ঠিক আছে, কিন্তু আপনাদের 125 সিসি সেগমেন্টে একটা রিফ্রেশিং লুক চাই, যেটা আজ পর্যন্ত আপনি কোনো 125 সিসির অন্য কোনো বাইকে আপনি পাননি। এখানে কিন্তু একটা বাইক আপনাদের সামনে দাঁড়িয়ে আছে যেটা এই জিনিসটাকে আপনাদের ফুলফিল করবে। অ্যান্ড দেন আবার এখানে বলবো এই রিফ্রেশিং একটা লুকের সাথে আওয়াজটা যদি আপনাদের ভালো লেগে থাকে। অ্যান্ড দেন দেখুন, মাইলেজ কিন্তু মোটামুটি দুটো বাইকে সেম 50-55 পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন। ভালো হ্যান্ডলিং যদি প্রয়োজন হয়ে থাকে, অ্যান্ড দেন ভালো ব্রেকিং যদি আপনি চেয়ে থাকেন, আমার মনে হয় এখানে N125ও আপনি এখানে কিনতে পারেন। আবার বলে দিই বন্ধুগণ, লুক আর এই গ্রাউন্ড ক্লিয়ারেন্স ছাড়া আমি বলবো হ্যাঁ, হ্যান্ডলিংয়েও বলতে পারেন হালকা একটু তফাৎ আছে, বিকজ হ্যান্ডেলটা ওখানে একটু কম্প্যাক্ট আর এখানে একটু বেশি চড়া বলতে পারেন। এর বাদে কিন্তু
আমি বলবো না যে দুটো বাইকের মধ্যে এমন কিছু তফাৎ আছে, এবার কী আছে না আছে কমপ্লিটলি আমার এক্সপিরিয়েন্স, রাইড এক্সপিরিয়েন্স, আমার ওপিনিয়ন সব কিছু আপনাদের পর্যন্ত আমি পৌঁছে দিয়েছি। এবার আপনারা কমেন্ট করে নিচে প্লিজ জানাবেন যে আপনাদের কোনটা এখন ঠিক মনে হচ্ছে কেনা, রেডা 125 নাকি N125, নিচে কিন্তু কমেন্ট করতে প্লিজ বলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা কিন্তু একদমই নতুন, ভিডিওটাকে একটা প্লিজ লাইক করে দেবেন, আর ভাইকে মোটিভেট করার জন্য চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকম একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।